আমি মুহাম্মদ যেই রাস্তায় আছি, যেই আদর্শে আছি, ওই আদর্শ যারা মানবে তারা নাজাত পাবে, জান্নাত পাবে। নবী এতটুকু কথা বলেন নাই, পয়গম্বর বলেন আমি যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি। এখান থেকে পরিষ্কার, যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুখে বলুক আর কলম দিয়া ইশারায় লেখালেখি করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা বাতিল ভণ্ড বলবে না, তারাও বাতিল। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এই কথাটা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে, বলবে, এরা হক না ভণ্ড? বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? আছে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? কিছু গাদ্দার আছে, এরা জোর করে যাবে। অনেকে বলে এত আমল করে লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন। হাদিস শরীফে এই যে এত প্রচন্ড গরম, সূর্যের এই গরম তাপ আসতেছে, এত প্রচন্ড গরম, তাপমাত্রা অসহ্যকর অবস্থা, জাহান্নামের হাওয়া, জাহান্নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত। তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা, জাহান্নামের গরম সরাসরি কতটা মারাত্মক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ মুমিনকে বললেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই আয়াতে বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণটা কি জানো? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, পাথর দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। অতএব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বলে কেমনে বাঁচাইবা? দুনিয়াতে জাহান্নাম তো হাতের নাগালে নাই, জাহান্নাম মরার পর, হাসরের ময়দানে বিচারের পর। এখন কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? বলে যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেরা বিরত রাখো, বাঁচাও। ওই কাজটা কি? বলে কাজ হলো গুনাহের কাজ। গুনাহের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তার জন্য স্থায়ী ঠিকানা দান করব, জান্নাতুল মাওয়া। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। গুনাহের থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো,
তার নয়তো সফলতা। গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, কারো বদনাম জবানে বলবো না, এর নাম তাকওয়া। কুয়াতে নে কি না দারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হদমকুন। তাকওয়া বারবার বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য যাদের মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। রহমতের নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকে। এটা থাকে মানে অর্জন করা লাগে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা হয় না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন কেমনে করবা, এটা ধরাও যায় না, দেখাও যায় না, কিন্তু তাকওয়া তোমার অন্তরে জমা করতে হবে। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, আখিরাতে পুরস্কার দিবেন 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর মোলাকাত চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি, এজন্য লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন, যেই দিন আমার কাছে সবার হাজির হতে হবে। পালাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না।